আমি এতটুকু শুনিয়ে দিচ্ছি, আল্লাহ যাকে মারে না তাকে কেউ মারতে জোরে বলেন পারে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আর আল্লাহ যাকে মারবে তাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। ওই অর্জিত ক্ষমতার মালিককে জোরে বলেন আল্লাহ। সব ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ হয়, ওখানে ডাক্তারি শুরু হয় কার? আল্লাহর। সব মাস্টারের মাস্টারি যেখানে শেষ হয়, ওখানে মাস্টারি শুরু হয় কার? যদি বলেন আল্লাহর। তার নমুনা, মক্কা যখন সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ দিত, সাহিত্য আমার সঙ্গে কেউ যদি লড়ে দেখাতে পারে, কোনো সাহিত্যবিদ্যা যদি আসে, হিম্মত থাকলে আমার কবিতা নিচে এক লাইন কবিতা লিখে দেবে। মক্কা যখন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করছে, ওই সময় আমার নবী পৃথিবীর জমিনে এসেছেন। এক কলম কারো কাছে কিছু শিখলেন না, এক কলম কারো কাছে কিছু শিখলেন না। কেউ নবীকে বলতে পাবে না তুমি আমার কাছে শিখেছ, এই আঙুল তুলে বলার ক্ষমতা না। এই নবীকে শিখিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। সব শিক্ষক যেখানে শেষ হয়, আমার আল্লাহর শিক্ষকগিরি ওখান থেকে শুরু হয়। আমার নবীকে এমন বিদ্যা দিয়েছে, পৃথিবীর সব বিদ্যানরা স্যালেন্ডার হয়ে গেছে। কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আমি আল্লাহ পাক ওই রকম মূর্খের দলের ভিতরে আমার নবীকে পাঠিয়েছেন, বলেছে হাবিবি গো, ওই মূর্খদের কাছে কোরআন শোনাবে, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ওদের কোরআনের শিক্ষা দেবে, কোরআনের জ্ঞান দেবে। কারণ কোরআন বিহীন জীবন যাদের, জানোয়ার থেকে অধিক জীবন গড়েছে তাদের। ওরে মানুষ যদি হতে চাও, কোরআন দেখে শিখে নাও। আল্লাহ পাক শুনেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও মুসলমানের ছেলে, সূরা রহমান শুনেছেন না শোনেন নাই? শুনেছেন। আমি যেমন পড়লাম এইরকম আছে না উল্টো? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এইরকম আছে না উল্টো? জোরে বলেন। এইরকমই আছে। ঠিক আছে না ভুল আছে? বল হুজুর ওটা কে জানে? ও যা আছে ওখানেই আছে। বোঝেন, আর রহমান, আল্লাহ বলেন আমি রহমান, আল্লামাল কোরআন, শিখালাম কোরআন, খালাকাল ইনসান, বানালাম ইনসান। আচ্ছা, প্রথম কোরআন শিখিয়েছে, তারপর ইনসান বানিয়েছে, তো কাকে শিখিয়েছে? তিন দিন বাংলা পড়ে দুটো তর্জমা কিনে বলছে আমি কোরআন শরীফ বুঝি। এক চরমারও বাপের নাম বলে বাঁদর কোথায়। এখন আলিফের নাম কি তাই জানে না, বলে কোরআনের তর্জমা আমিও জানি। বল দেখি বল, তোর কত বাবা আছে ধার করে যা। আল্লাহ যে বললো আমি রহমান, শিখালাম কোরআন, বানালাম ইনসান, তাহলে আগে কোরআন শিখলো, পরে ইনসান বানালো। কাকে শিখালো? বলো বলো। তোমার এমটেক বিটেক চপ্পলের তোলায় গিয়ে ঠেক। এই জন্য বলেছি, পৃথিবীর যত ডিগ্রি আছে তালবেলেমের জুতোর নিচে, হাঁটুর নিচে। বোকা কথা, ওটা ইলিম না। ওটা কি ইলিম না, ওটা হুনার, ওটা একটা কারুকার্য, ওটা ইলিম না। আপনার ছেলে এমএ পাস করেছে, বিএ পাস করেছে, এমটেক করেছে, বিটেক করেছে, লয়ার করেছে, এলএলবি করেছে, ওটা একটা হুনার, ওটা ইলিম না। কুত্তা জানে সাবালক হলে পেচ্ছাপ যেন গায়ে লাগে না। এলএলবি করে দুটো পা একসঙ্গে ভালো করে পেচ্ছাপ করছে, তার মানে কুত্তা নাবালক থেকে সাবালক হয়েছে। মাল সাবালক হয়েছে? হ্যাঁ, কুত্তা বুঝেছে পেচ্ছাপ গায়ে লাগানো যাবে না, আর এ জানে মুতে জাঙ্গিয়ার ভেতর ভরে দিতে হবে, ধোয়া যাবে না। এ নাবালক না সাবালক? কথা বলে না, সাবালক। এই নাবালক আবার জ্ঞানী কবে হলো? এমনিতে মানুষ বলে নাবালকের কথা শুনি না, বলে না, বলে না, কথা বলে লোকে বলে না, বলে নাবালক শুনে নাবালক কি যায় না।
হ্যাঁ না না বলেন? তা আপনি তো এখনো নাবালক মশাই। আর তাই নয়, কি বলে বিরাট শিক্ষিত মানুষ। কিরকম? বিরাট জ্ঞান শিক্ষিত, বিরাট শিক্ষিত। কি শিক্ষিত? জ্ঞান শিক্ষিত। এই জ্ঞান শব্দের মানে সাধারণ। তো তুই তো সাধারণ বিদ্যা শিখেছিস, অসাধারণ কোথায়? কোরআন হলো অসাধারণ। কোরআন হলো এই জন্য ডাক্তার বুড়ো হয়, মাস্টার বুড়ো হয়, মিনিস্টার বুড়ো হয়, ব্যারিস্টার বুড়ো হয়, আর মৌলবি যত বুড়ো হয় তত বাতিক বেড়ে যায়। হ্যাঁ না বলেন? কারণ এটা ইলিম, যত ঘষে তত বাড়ে। আর তুমি যা শিখেছো হচ্ছে হাতের কাজ, বাড়ে না বরং তোমড়ে যায়। ছোট মিস্ত্রি যত দামি হোক, কারখানা যত ভালোই হোক, বুড়ো হয়ে গেলে কাজে ভুল হয়। হ্যাঁ না? জোরে বলেন। তাহলে কোথাকার বাটালি কোথায় মেরে দেবো তাল আছে? কথা বলেন না? হ্যাঁ না বলেন না? হ্যাঁ, ডাক্তার যত ভালো হোক, 70 পেরিয়ে গেলে আর ইঞ্জেকশন দেয় না, কম্পাউন্ডার কিনতে পারে। কেন? কোথায় ফুটো থেকে কোথায় ফুটিয়ে দেবে তার ঠিক নেই, এরকম করছে হাতটা। ওই ডাক্তার সাহেব ইঞ্জেকশন দেন না, বলছে আমি না, ওই সারা আপনার হাতে দেবো, আপনি দেন। বলছেন না, ওইটা তো সব যে ইঞ্জেকশন নেবে সে লাফ উঠে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার দিতে হবে না। কোথাকার খোঁচা কোথায় মেরে দেবে কি রে? কিন্তু মৌলবি যত পুরো হবে, ইলিম তত চাঙ্গা হবে, ফুক তত দামি হবে, দোয়া তত। এটা ইলিম, এটা ইলিম, মাই চ্যালেঞ্জ, এটা ইলিম। কি জি মনে থাকবেন ইনশাআল্লাহ? এই বায়ানটা রাত্রি 12টার পর তুললে ঘোড়ার ডিম বলতে পারতাম তো, ঘুমের ঘরে কি বলতো? এই যে ওই জন্য বলছো 9টায় তো, ওর 12টা একাই বাজিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ। কি বাবা ছিল আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনতা সুধী মানুষেরা। এই জন্য আল্লাহ আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। আল্লাহ কি বোঝাতে চাচ্ছে? যে আমি রহমান, তুই ইনসান। যদি আমার সঙ্গে সম্পর্ক করতে হয়, মাঝখানে চাই কোরআন। সুবহানাল্লাহ বলেন। যদি মাঝে কোরআন না থাকে, তুই আমি রহমান, আমার কাছে তুই আসতেই পাবি না। তাহলে আপনি আমি তওবা করবেন ইনশাআল্লাহ। আপনি তো ভুলেই গেছেন কিসের জন্য বয়ান করছি। কি জি তওবা করবেন ইনশাআল্লাহ? তো তওবা স্টেশন কটা? এটা জলটা কবুল হবে ইনশাআল্লাহ। যখন মনে রেখেছে তাহলে বুঝতে হবে, হ্যাঁ ধ্যান দিয়ে শুনছে বাবাজি। তাহলে শুনে তওবা স্টেশন 3টে। তওবা করলে কি পাবে? আল্লাহ বলছে বল কি দিলে খুশি হবি, বল বল কি দিলে খুশি হবি? তো রাসূল বলছে তাইবুনা মিনাজ যামবি কামা লা যামবা লাহু। বলেন নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ তাআলা বান্দাকে? উল্টো বলে দলিল কি? নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ তাআলা বান্দাকে? এটা বলার সময় ভেবে বলতে, হঠাৎ করে মুখ খুলে না, দলিল দিতে হবে আপনাকে। কারণ আমি যতগুলো কথা বলবো ইনশাআল্লাহ তার বাস্তব শোনাবো, কোরআন শোনাবো। আপনাকে কোরআন না শোনান, বাস্তব শোনাতে হবে। বলেন কে কাকে বেশি ভালোবাসে? কে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ তার বান্দাকে না নবী উম্মতকে? জোরে বলে। আর চিন্তা করছে কি বলবো, উপরেটা বলবো না নিচেরটা বলবো? বলে বলে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে। কথা সত্য তো? জোরে বলেন সত্য তো? তো আজান হলে যখন পড়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? যদি আল্লাহ বেশি ভালোবাসে, তাহলে যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন 6 বার খাওয়া দরকার ছিল। মুসলমান, ঈমান নিয়ে কবরে যাওয়া সহজ নয়। চেষ্টা করবে ইনশাআল্লাহ। কি চেষ্টা করবে ইনশাআল্লাহ? নবী উম্মতকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আরে কার সাথে কার তুলনা করে? আর এই মাথা মোটা মাঝে মাঝে উল্টো গরু মারে। এই জন্য সব জায়গাতে সব কথা শুনবেন, কিন্তু সব কথা মানবেন না। আমি অনেক জায়গায় বলেছি, বায়ান ধ্যানের সাথে শুনবেন, নিজের জ্ঞানে বুঝবেন। যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন ওটা আমল
বলতো কোনটা করবো তাহলে? যেটা বোঝেন না ওটা করবো না, ওটা ধারে যাবেন না। যেটা বুঝবেন ওটা আমল করবেন না। আমল করার আগে আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই বক্তা এই বলেছে আমি শুনেছি আর আমি এটা বুঝেছি, এখন বলেন আমি এটা আমল করতে পারি? আপনাকে ওলামারা যুক্তি দেবে আপনি আমল করতে পারেন কিনা। উদুম আমল করবেন না, এমন মার খাবেন আর বাঁচানো যাবে না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা বলেন এবারে কে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ বান্দাকে। তো আল্লাহ পাক হাবিবকে বলছে, হাবিব তোর উম্মত যদি তওবা করে কি পেলে তুই খুশি বল? তো রাসূল বললেন, আত-তাইবুনা মিনাজ যামবি কামা লা যামবা লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, আল্লাহ গো আমার উম্মত যখন তওবা করে নেবে, আমার উম্মত যখন অঙ্গীকার করবে, ভুল স্বীকার করে নেবে, তখন আপনি তাকে ওই রকম পরিষ্কার করে দেবেন যেমন মায়ের পেটে থেকে পৃথিবীতে আসার পরে পাপ যাকে স্পর্শ করে নাই ওই মাসুম বাচ্চার মতো আমার উম্মতকে আপনি পবিত্র বানিয়ে দেবেন। আল্লাহ বলে, হাবিব ঠিক আছে মেনে নিলাম, এবার আমি কি দেবো শুনে নে। আল্লাহ এর থেকে বেশি বললে, হ্যাঁ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ পাক বলে, উম্মত নবী শুনে রেখে দে, তোর উম্মত যখন তওবা করে নেবে আর তওবা করে ভালো কাজ যখন করবে, তওবার পরে যখন নিজের জীবনটাকে শুধরে নেবে, ওর জীবনে যত পাপ ছিল সবগুলো মুছে দেবো, আর যতগুলো পাপ ছিল অতগুলো নেকি ওর আমল নামাতে এমনিতেই লিখে দেব। কে কাকে বেশি ভালোবাসে? নবী উম্মতকে না আল্লাহ বান্দাকে? জোরে বলেন, আল্লাহ বান্দাকে। তো আল্লাহ পাক তওবা করতে বলেছেন, নবী করার জন্য আমাকে শুনিয়েছেন। তো তওবার স্টেশন আছে কটা? জোরে বলে, কোরআন শুনছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তাকান, লোড করেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা। আস্তাগফিরুল্লাহ। আছে আছে, আমি বলি না, হুজুর বলছে। 29 পারাতে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, মানে শেষ আয়াতে। সূরা মুজাম্মিলের 20টি আয়াত আছে, শেষ আয়াতে শুনিয়ে দিচ্ছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা। তিনটা আমল, হুয়া খায়রান ওয়া আজামা আজরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও কয়েলবাড়ির বাবাজিরা, সারা জীবন জলসা শুনেছেন, আমার আল্লাহ গফুরুর রহিম বাবা, দয়ার সাগর গো বাবা। কারণ ফেরিওয়ালা মাল কিছু বোঝে না বাবা, ওর মাল খেতে যেও না, পয়মাল হয়ে যাবে। আল্লাহ গফুরুর রহিম, সত্য কথা, মিথ্যা না। কিন্তু রহিম পর্যন্ত যেতে গেলে 3টে স্টেশন টপকাতে হবে, তবে গফুরুর রহিম। তার আগে আল্লাহ গফুরুর রহিম না। সবার জন্য গফুরুর রহিম হবে, জাহান্নাম কার জন্য বানিয়েছে? তোর বাপের জন্য। বোকা কথা বোঝেন না? আল্লাহ গফুরুর রহিম কথা সত্য, কিন্তু তার আগে 3টে বাঁধ। কটা? জোরে বলেন। আমি আপনাকে পর পর আয়াত শোনাচ্ছি, একটা দুটো নয়, পর পর আয়াত শোনাচ্ছি। আল্লাহ পাক শুনে দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই
স্বার্থপর ফেরিওয়ালারা বয়ান করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেছেন কোরআনে পাকে, আমার রহমত থেকে নৈরাশ হবি না বাবা, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ তোমার জীবনের যতগুলো পাপ আছে সমস্ত পাপগুলো এক তওবাতে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। এরা তাকেই বললো সুবহানাল্লাহ। একবার তলা পাটা তুলে দেখলি না পাগলা, ফিরিতে এতটা নেকি দেবে তাই হয়। আল্লাহর নবী, এ বাবা শোনো শোনো, আল্লাহর নবী বসে আছে আবু তালেবের ঘরে। দরজায় কে গেছে? আবু জেহেল গেছে। কে গেছে? আবু জেহেল। আজকে গেছে ওতবা সাহেবা, আজকে গেছে আবু সুফিয়ান, আজকে গেছে রাইসুল মুনাফিক, সব গেছে। মোটা মোটা পান্ডা গন্ডা এমএলএ এমপিএম কম সব আওয়াজ দিচ্ছে, কে বাড়ি আছেন? বাইরে আসেন। আবু তালেব বাইরে এলেন। কি খবর ভাই, তোমরা সব আমার দরজায় এত লোক, কি খবর? একটা বিশেষ কথা ছিল। বললে কি? তোমার ভাইপো কোথায়? বলে বাড়ি আছে। বলে শোনো, তুমি তো চাচা, তোমার কথা শুনেছি, তোমার খুব ভালোবাসে, তবে একটা সুযোগ এনেছি, একটা ভালো অফার এনেছি, পারলে তোমার ভাইপোকে নিতে বলো। বলে কি? বলে যদি ও চায় যে মক্কায় একটা বিশিষ্ট ধনী হতে, তো কত টাকা দরকার বলুক, আমরা দেবো। আবু তালেব চিন্তা করছে, সালাম লোক 1 টাকা দেয় না, এত টাকা দিবে কেন? হ্যাঁ না বলেন। বলে আর কি? বললে শোনো, যদি ও চায় যে কোন একটা পদ, মন্ত্রী হতে, এমএলএ এমপি হতে, উজির হতে, তো বলুন কোন সিটটা চায়, যে আছে ওকে নামিয়ে দে, ওকে বসিয়ে দেবো। বলছি সর্বনাশ, হঠাৎ এত বড় অফার। আর কিছু আছে? বলে আরেকটা আছে। বলে কি? যদি মক্কার কোনো মেয়েকে ওর পছন্দ হয় তো বলতে বলুন, যার মেয়ে আছে তাকে বিয়ে দেওয়া করাবো, আর যদি কারোর বউ হয় তাকে বল তুই তালাক দে, না দিলে তার ব্যবস্থা আছে আমার কাছে, তার টুটি ছিঁড়ে নেবো, দে তার কাছে, মরে গেলে তো বউ তালাক হয়ে গেল, আবার কি, যে তাকে মেরে তোমার ভাই পুকে দেবো। তো বলছে ভাই মেয়ে দিবি, টাকা দিবি, আবার তাকে পদ দিবি, এর বিনিময়ে কি নিবি? কন্ডিশন? বলছে নো কন্ডিশন, কোনো কন্ডিশন নেই, খালি বলো না, নিতে বলো না। তো মাথা মোটা হলে কি বলতে হয়? তাই দাও। কিন্তু বুদ্ধিমান লোক তো, বুদ্ধিমান লোক তো বলছে ভাই শোনো, এতগুলো অফার, কিছু তো একটা আছে ব্যাপার, কন্ডিশন কি? বলে শোনো, তোমার ভাইপোকে খালি বলো, তোমার ভাইপোকে বলো যে কলমা পড়ুক, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দিক, যা খুশি করুক, কিচ্ছু বারণ করবো না, তবে এই কথাগুলো যেন আর কারোর কাছে বলে না। আর কারোর কাছে যদি বলে, এরকম যদি আমাদের কাছে অফার আসতো, বাপ সিপিএম হলে ছেলে কংগ্রেস হয়ে যেত, হতো না? কিন্তু যদি এইরকম অফার একবার আসতো, তো এখনকার যুগের পার্টির লোকেদের রাতের বেলা বাপকে মার্ডার করে ওই এমএলএ হয়ে যেত। হ্যাঁ না বলে? কিন্তু তো সে যুগ নয়, ইনি তো তিনি নন। তো আবু তালেব বলছে ভাই শোনো, এটা আমি বলতে পারলাম না, যার জিনিস তাকে জিজ্ঞাসা করি, যার জিনিস তাকে জিজ্ঞাসা করি, বাস অধিকার ঘটনা শুনতে হবে না। আর শুনতে হবে? আর শুনতে হবে? ও থাক, যেটা বলছিলাম সেটা শোনেন, যে এতগুলো অফার যখন এমনিতে দেবে, তখন কোনো একটা ব্যাপার তো থাকতে হবে, হ্যাঁ না? না যদি বলে তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, কোনো ব্যাপার থাকবে না। যদি বলে, যদি বলেন তো ফেরিওয়ালা বলবে হুজুর আমি এই পর্যন্ত জানি, আর বেশি জানি না। দোকানদারে যান তো শুনিয়ে দেবে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। প্রথম দুটো কলি ছেড়ে দিয়েছে, কারণ ওই দুটো ধরলে বক্তার কপালে কষ্ট। কথা বোঝেন নাই?
আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব আমার বান্দাদের বলে দাও। কাদের বলো? জোরে বলো, বান্দাদের। আমরা সবাই কি? আমরা কি? জোরে বলেন, বান্দা। আমরা কি? জোরে বলেন না, বান্দা। বান্দা শব্দের বাংলা মানে কি? গোলাম। বান্দা মানে কি? জোরে বলেন, গোলাম। মালিক যদি গোলামকে ডাকে, আর গোলাম যদি মালিককে বুড়ো আঙুল দেখায়, ও আর গোলাম থাকলো? কথা বলেন। ওরা চাকরি থাকবে, মালিক ওকে চাকর বলে মানবে। বিবিকে যদি স্বামী ডাকে, স্বামী যদি অন্যের হাত ধরে রাস্তা দিয়ে দেখে, ও বিবি আর স্বামীকে নেবে? ও স্বামী আর বিবি নেবে? কথা বলেন। এই বিবি ফিরে আসলে স্বামীর কাছে কিছু চাইলে পাবে? জোরে বলেন। যদি বিবিকে স্বামী ডাকে, আর স্বামী যদি অন্যের হাত ধরে রাস্তায় হাঁটে, ওই বিবি আর স্বামীকে পাবে? যদি বলেন, পাবে না। ওই স্বামী বিবিকে নেবে? নেবে না। তো আমি বান্দা কিনা এখান থেকে শুনে নাও নমুনা। আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরের 8 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক শুনে, আমার রাসূল যেটা দিবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আমি আল্লাহ সূক্ষ্ম বিচার নেওয়ালা, কথাটা মনে রেখে দাও। ও পিপা কয়েল বাড়ির বাবাজিরা, আমার বুদ্ধিমান সোনাচ্চান জওয়ান যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যদি স্বামী ডাকলে বিবি সাড়া না দেয়, মালিক ডাকলে গোলাম সাড়া না দেয়, তাহলে ওই চাকরকে মালিক রাখে না, ওই বিবিকে রাখে না। ও মুসলমানের ছেলে, দিনে 5 বার কে তোমাকে ডাকে? জোরে বলো, আল্লাহকে ডাকে। আল্লাহকে আল্লাহ ডাকে। কে ডাকে? জোরে বলো, কে ডাকে? আল্লাহ। আল্লাহ ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই মুসলমান বলে কারখানা জোরে জোরে চালা, এই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বলে মাঠের কাজ আছে, এখন জোরে জোরে চালা। ও সারা জীবন আযান শুনে বাইরে থেকেছে যারা, বান্দা তারা না হারামি তারা? কথা বলে না। এই বাবাজি, আদান হচ্ছে মসজিদে, হাইয়া আলাস সালাহ। পাশে পাশে তাস খেলে, ও শালারা কোন শালা? কারা তাস খেলে মসজিদের পাশে? বামুন তাস খেলতে আসে, বাউরি বাগ দিয়ে আসে। মসজিদের পাশে কারা তাস খেলে? মুচুমানের বাচ্চা যারা সাহস করে মসজিদের পাশে তাস খেলে তারা। এখন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও তখন বলছে পিয়ারের আছে জোড়া, এই দেখ একখানা। রঙের পিঠ মেরেছি। ফেরেশতারা বলছে, আল্লাহ এ দেখো কায়দা, দেখো হারামিদের। তুমি দেখো চুপ করে বসে থাকে, মিলাদের দিন নিজেকে বান্দা বলে দাবি করে। ও মুসলমানের ছেলে, যদি স্বামীর হাত ছেড়ে দিয়ে অন্যের হাত ধরে চলে যায়, ওই স্বামী আর ওই বিবি আর স্বামীর ভাত পাবে না। ও মুসলমানের ছেলে, সকালে ডেকে তোমাকে পেলো না, দুপুরে ডেকে তোমাকে পেলো না, জোহরে ডেকে তোমাকে পেলো না, আসর মাগরিবে তোমাকে পেলো না, এসাতেও তোমাকে পেলো না, সপ্তাহে একদিনও তোমাকে পেলো না। জুমার দিনে কখন এলি আর কখন চলে গেলি ফেরেশতারাও বুঝতে পারলো না। মুসলমান জুমার দিনে এমন সাজবে মনে হবে যেন ফিপা কয়েল বাড়ির মালে টানা। এমন পড়েছে জামা, মনে হচ্ছে যেন আজরাইলের মামা। এমন পড়েছে টুপি, মনে হচ্ছে যেন কাবার ইমাম এসেছে তারে দেখি। এমন সেজে ঈদের দিনে বার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আল্লামা রুহুল আমিন সাহেব ফিরে এলো না। কি বলতেন, কথা বলছেন না? ফেরেশতা চিন্তা করছে কয়েল বাড়ির এরকম মাল তো একটাও নাই, এই কে রে? বলে হুজুর সকালবেলা সিনেমার, সকালবেলা ঈদের গেটে, আর বিকেল বেলা গিয়ে দেখি সিনেমার গেট, ব্যালকনিতে টিকিট কাট। ফেরেশতা বলছে আল্লাহ সেই মালটা, সেই আল্লাহ সেই মালটা যে সকালবেলা ছিল ঈদের মাঠে, এখন দেখছি ব্যালকনিতে টিকিট কাটে। এরা বান্দা, কথা বলে না।
এরা বান্দা। তো কোরআন চলছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার নবী গো, আমার বান্দাদের বলে দাও, আমার বান্দা যারা তাদের বলো, বলে বান্দা হলো তারা আল্লাহ ডাকলে ছুটি মসজিদে যায় যারা। বলে কোথায় আছে বলো? আল্লাহ বলে আমার বান্দা হলো তারা আমি ডাকলে ছুটে আমার সামনে দাঁড়িয়ে পড়ে যারা। বলে কোথায় আছে বলো? চলো বিসমিল্লাহ বলে কোরআন খোলো। আল্লাহ শুনে যে ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়া ফাবুদুন। কোরআন শরীফের পারা নাম্বার 21, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 58, 58 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 3-4 লাইনের পরেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইয়া ইবাদি আল্লাযীনা আমানু। আমার বান্দাই মুমিন শোনো, বিশ্ব অনেক বড়, যখন যেখানে আযান শুনবে ওইখানেই নামাজ পড়ো, চাষি জমির আলেতে পড়ো, দোকানি দোকানের ভিতরে পড়ো, কারখানার মালিক কারখানায় পড়ো, কলের মালিক কলের ভিতরে পড়ো, ড্রাইভার গাড়ি সাইড করে পড়িয়ে নাও, প্যাসেঞ্জার তুমি নেমে বাস স্ট্যান্ডে পড়ে নাও, যখন যেখানে ডেকেছি ওখানে সামনে দাঁড়িয়ে দাও। বলে হুজুর কি দেবে আমাকে বলে দাও। কোরআন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। পারা নাম্বার 19, পারা নাম্বার 18, সূরার নাম সূরা ফুরকান, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। চাষ করে, চাকরি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, অফিস আছে, আদালত আছে, ডাক্তারি করে, মাস্টারি করে, সব নিজের নিজের কাজে থাকে। আল্লাহ বলে আমি যখন ডেকেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, দোকানি দোকান বন্ধ করে, অফিসার অফিস বন্ধ করে, কলওয়ালা কল বন্ধ করে, মিলওয়ালা মিল বন্ধ করে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি বন্ধ করে, আল্লাহ সামনে দাঁড়িয়ে বলে রব্বানা ভিখারি তুমি করলে না এটাই তোমার করুণা, অন্ধ তুমি করলে না এটাই তোমার করুণা, পাগল তুমি করলে না এটাই তোমার করুণা, তাই তোমার পায়ে রাখছি মাথা, তাড়িয়ে তুমি দিও না। বলেছি কোনোদিন আল্লাহ তুমি যদি আমার চোখ দুটো সুন্দর না দিতে আর কালারটা সুন্দর না দিতে, তাহলে আমার জন্য কেউ রাতের বেলা গলায় দড়ি দিত না। এই সুন্দর কালারটা কে দিয়েছে? তোর বাবা।